চিকিৎসক ও যন্ত্রপাতি সংকটে সেবা ব্যাহত বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানকার ভঙ্গুর অপারেশন থিয়েটারে এক দশকেও হয়নি কোনো অস্ত্রোপচার। হাসপাতালটিতে ২৭ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২ জন। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ২.৫ লাখ মানুষের চিকিৎসায় ভরসা উপজেলার ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সের নথিপত্র অনুযায়ী এখানে ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও সেবা দিচ্ছেন মাত্র ২ জন। রোগী ও স্বজনদের অভিযোগ, প্রায় প্রতিদিনই লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অনেকেই বাড়ির কাছের হাসপাতাল রেখে ভোগান্তি নিয়ে ছুটে যান দূর দূরান্তে। এছাড়া অপারেশন থিয়েটার সহ পরীক্ষা নিরীক্ষার অনেক যন্ত্রই বিকল। এখানে দীর্ঘ বড় লাইন, তার পিছনে দাঁড়ায় থাকতে হচ্ছে। আমার ইমার্জেন্সি দরকার হলেও আমার দাঁড়ায় থাকতে হচ্ছে। ধর্নাটুশালী তারা তো ঢাকা বরিশাল নিয়ে যেতে পারে। আমার খুবই সংকটময় অবস্থা পাথরঘাটা সরকারি হাসপাতাল। ডাক্তার না থাকার কারণে আমাকে অনেক ভোগান্তি হইতে আছে। ডাক্তার অনেক সংকটে, এখানে যে ডাক্তার আছে হাতে আমাকে হইতে আছে না। সবারই সমস্যা এই কারণে। ১ ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়ানো ছিলাম। আমাদের দাবি যেন ওই জায়গায় ২৭ জনের জায়গায় ২৭ জন ডাক্তারই আশা করি। তারপরে যদি কম হয়, না হয় ২০ থেকে ২৫ জন ডাক্তার যেন এই হসপিটালে থাকে। গেছি ২টার সময় মেলা হয়ে গেছি, আলোচনা বাইরে দিতে বেরিতে সময় লাগছে না। এইবার ওই এসকি করাইছি, করানোর পর ডাক্তার দেখাইছি, সেই ৩টে ওষুধ লিখে দিয়েছে। হাতের যন্ত্রণাই রয়েছে। এখন আবার আইসি, এই হাতের ব্যান্ডেজ দিচ্ছে। হ্যাঁ, এই যে আঙ্গুলি ব্যথা, সেই আঙ্গুলি ব্যান্ডেজ নেই। এখন এই বই রয়েছে, কয় এখন ভাঙ্গা ডাক্তার, আর এখানে ভাঙ্গা ডাক্তারের কোনো চিকিৎসা নেই হাত ভাঙ্গার। এখন বই রয়েছে, কি ওর মান বাড়ি যাবো এই হাত লইয়া, কার দ্বার যাবো? ওরা গরিব মানুষ, মোর মানে বাড়ি কামড়ে খাই। তারপর নার্সেরা তারা সকালে ৩-৪ বেলা দেখে গেছে, রাত্রেও ১২টা পর্যন্ত এসে দেখে গেছে। খুবই নার্সেরা এগুলা করছে। আর বড় ডাক্তার সে সকাল ১০টা বাজে দেখে গেছে, সবগুলা রিপোর্ট লিখে গেছে, কিরকম কি সুন্দর দেখে গেছে। তারপরে বড় ডাক্তার আসে না, কিন্তু নার্সেরা খুব সুন্দর করে আইতে হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসকও। সরকারি হাসপাতাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট 24/7 সবসময় চালু রাখতে হয়, চালু থাকবে। একা আমি ডিউটি করতেছি, আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, মানসিক শারীরিক উভয়ভাবে কষ্ট হয়ে যাচ্ছে। বাট আমাদের সেবা প্রদান অক্ষুণ্ণ আছে, আমরা কন্টিনিউয়াস সেবা দিচ্ছি। একটা রোগীও এসে ফিরে যাচ্ছে না, কাউকে আমরা খালি হাতে ফিরাচ্ছি না। যারা আসতেছে সবাই সেবা পাচ্ছে। আর এই যে ডাক্তার সংকটের যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আমাদের সিভিল সার্জন মহোদয়কে জানানো আছে। স্যার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, স্যার চেষ্টা করতেছে। আমরা আশাবাদী খুব দ্রুত এই সংকটটা কেটে যাবে। ডক্টরের পোস্ট হচ্ছে ২৭ জনের পোস্ট। এই মুহূর্তে আমরা কর্মরত আছি ২ জন, তার মধ্যে একজন ছুটিতে আছে। তবে জেলা সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে দ্রুত জনবল ও চিকিৎসক সংকট দূর করার আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রায় ৩ লক্ষাধিক জনগোষ্ঠীর জন্য এখানে একটি সরকারি হাসপাতাল রয়েছে, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই উপজেলা হাসপাতালে ২৭ জন ডাক্তারের একটা পোস্ট রয়েছে। তো সেই পোস্টে আমাদের এই মুহূর্তে আসলে ২ জন ডাক্তার আছেন, যারা হলো এই চিকিৎসা সেবা অব্যাহত রাখছেন। তো এই পর্যায়ে এখানে যারা আসলে অবস্থান করেন, তারা একেবারেই খুব দরিদ্র জনগোষ্ঠীর, জেলে পরিবার। তো এদের বাইরে যে চিকিৎসা গ্রহণের মতো সুযোগ সুবিধাগুলো আসলে তুলনামূলক কম, যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা বা আর্থিক সুযোগ সুবিধা। তো এই প্রেক্ষাপটে এই জায়গাটায় এখনো ডাক্তারের প্রয়োজন, উন্নত মানের যন্ত্রপাতি, তারপর যে টেকনিক্যাল সাপোর্টগুলো, টেকনিক্যাল হ্যান্ডস, এই জিনিসগুলো, এই ব্যক্তিগুলোকে খুব দ্রুত দরকার। অন্যথায় হলো এই এলাকার যে স্বাস্থ্যসেবা, এটা একেবারেই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV।